আজকের মোহনবাগানের মতন শক্তিশালী দল ছিল আর তাদের বিরুদ্ধে তোমরা নিঃসন্দেহে তোমরাও পয়েন্ট নষ্ট করলে, ওরাও করলো, কি বলবে? অবশ্যই ছেলেরা ফাইট করেছে। ফার্স্ট হাফে একটা গোলে ডাউন ছিলাম, তারপর সেকেন্ড হাফে প্ল্যান্টি পেয়েছে, সেখান থেকে গোলকিপার মইদুল সেভ করেছে, মোরালি একটা সাপোর্ট দিয়েছে। সেকেন্ড হাফে গিয়ে আমরা একটাই লক্ষ্য ছিলাম যে ফুল মানে ফাইটটা দেওয়ার, সেটা সেই জায়গাটা আমরা সাকসেস, এবং নেক্সট ম্যাচ ভবানীপুর সেটার দিকে তাকাবো। সংগ্রামদা, গোলকিপার হিসেবে তিন প্রধানকে তুমি আপাতত কেমন দেখছো কলকাতা লিগে? বিশেষ দেখো, দুটো টিমকেই দেখলাম, তিনটে টিমই আমি খেলা দেখেছি। এখন অনেকটাই মানে মোরালি আছে, ইস্টবেঙ্গল অনেক বেটার সাইড। মানে মোহনবাগানকে যেটা লাস্ট ইয়ার দেখেছিলাম সে থেকেও আমার ভালো লাগলো না। মোহনবাগানকে আমি যেভাবে দেখে এসেছি সেটা ঠিক প্রবলেমটা কোথায় হচ্ছে মোহনবাগানের? দেখো, কোচ একটা নো ডাউট ফ্যাক্টর। কোচ যেভাবে সেট করছে এবং আইএসএলের অনেক প্লেয়ারই খেলছে, সেখানে একটা আলাদা মোটিভ নিয়ে খেলা উচিত ক্যালকাটা লিগটায়, সেটা আমি দেখতে পেলাম না। সেটা একটু মিসিং আছে। আর মোহামেডানকে কেমন দেখছো? ঠিক মোটামুটি শো So, ঠিক আর আছে। তোমাদের কোচ বিজয়দা বললো যে আজকে মোহনবাগান তোমাদের আটকে দিল, এইটা কি তুমিও একমত? শোনো, আমাদের মোহনবাগান আমি জানি, আমি নিজে খেলেছি, বড় টিম নো ডাউট রেসপেক্ট করি, কিন্তু যখন আমি পুলিশের হয়ে কাজ করছি আমি সবাইকে বলেছিলাম মানে 3 পয়েন্টের জন্যই যাব, কারণ আমি অলরেডি খেলা দেখেছি মোহনবাগানে, সেহেতু আমার কনফিডেন্স ছিল যে 1 পয়েন্টও পাবো।